মানুষের যে আগমন, এই যে মাইগ্রেশন, এইগুলো সাহিত্যে পড়ানো হয়। সেখানে বলা আছে প্রথমে ভারতবর্ষে নাকি নেগ্রিটোরা এসেছিল, তারপরে দ্রাবিড়রা, তারপরে অস্ট্রিকরা, তারপরে হচ্ছে আর্য, এরকম। এটা ছিল সাহিত্যের চর্চার বিষয়। কিন্তু পুরাতত্ত্ব মানে আর্কিওলজি এবং অ্যানথ্রোপোলজিতে যারা কাজ করছেন, গবেষণা করছেন, তাদের গবেষণায় পাওয়া গেছে, খুব রিসেন্টলি 2015 সালে এই রিপোর্ট বেরিয়েছে যে ভারতবর্ষে মানুষের আগমন ঘটেছে 60 থেকে 77,000 বছর আগে। ওই রাজস্থানের কচ্ছ থেকে গুজরাটের, রাজস্থানের ওই ডেজার্ট থেকে, ওই থর মরুভূমি থেকে একদম গুজরাটের কচ্ছ পর্যন্ত খনন কার্য চলছে। আমাদের ভারতের এবং ব্রিটেনের ইউনিভার্সিটি এবং পুরাতাত্ত্বিক বিভাগ এই কাজ করছে। সেখানে পাওয়া গেছে এমন কিছু বস্তু সেই মধ্যপ্রস্তর যুগে, যার দ্বারা এটা নির্ণয় হয়েছে যে উট পাখির ডিম পাওয়া গেছে, উট পাখি এসেছিল এবং উট পাখির পথ অনুসরণ করে মানুষ ভারতবর্ষে এসেছিল। এবং এটাও উনি জানেন যে সভ্যতার বিকাশ মানুষের যেটা ঘটেছে পৃথিবীতে, ভারতবর্ষেও তার সভ্যতার উদ্ভব হয়েছে। এখানেও ওই দাক্ষিণাত্যের সভ্যতা, সৈন্যদের সভ্যতা ইত্যাদির কথা উনি অবশ্যই অবহিত আছেন। তো এই যে সভ্যতা, এই যে মানুষগুলি যারা ছিল আদিকাল থেকে, তারাই তো আদিবাসী। তারা দেশটাকে গড়েছেন, এইখানের সভ্যতা, সংস্কৃতি, সামাজিক রীতিনীতি তারা গড়ে তুলেছেন। ভারতবর্ষের সংস্কৃতির বিকাশে তাদের সংস্কৃতির অবদান অসামান্য। এবং শুধু তাই নয়, সুদূর প্রাচ্য এবং সুদূর প্রাচ্য পর্যন্ত সংস্কৃতিকে যথেষ্টভাবে বিকশিত করার জন্য এই আদিবাসী সংস্কৃতি প্রভাব ফেলেছে বা তাদের বিকাশে সাহায্য করেছে। তো সেই সাঁওতালদেরকে, যাদের এত বড় ঐতিহ্য, যেখানে ধর্মগতার উৎপত্তি সাঁওতালি ধিরি থেকে, ওই ধিরি ধাতু এসছে, এই ধিরি থেকে ধর্ম, ওই ধিরিকতা, ধিরি মানে হচ্ছে পাথর, ওই পাথরই দেবতা সাঁওতালদের। ওই দেবতা জ্ঞানে পাথরকেই পুজো করে। ওই মারাংবুরু বলুন, জাহের রাত, মড়েকো তুরিকো যাই বলুন না কেন, ওই তার সিম্বল হচ্ছে পাথর। তো যাদের ভাষা থেকে শব্দ ধার করে ধর্ম শব্দের উৎপত্তি, যেটা আমাদের ভারতীয় ভাষায় অনুপ্রবেশ করেছে বা যেটা বরড হয়ে এসছে, সেই মানুষগুলিকে তাদের দারিদ্র্য, একেবারে চরম দারিদ্র্য, তাদের ছিন্ন বস্ত্র আর তাদের ওই ভাঙা চালা বা মাটির ঘর দেখে যদি বিচার করা হয়, তাহলে সাঁওতাল আদিবাসীদেরকে সঠিক বিচার করা হবে না। এটা খুব স্থূল একটা বিচার করা হবে। আর এটাই এতদিন হয়ে আসছে ভারতবর্ষে। সেই জন্যই এদেরকে আপনার ভারতবর্ষের যে বর্ণাশ্রম প্রথা আছে, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, এদেরকেও প্রায় শূদ্রের সমকক্ষ সমান বলে আমাদের এই বর্ণ বিভাজিত ভারতীয় সমাজ তাদেরকে সেই চোখেই, সেই অস্পৃশ্যতার চোখেই, সেই মানসিকতাই তাদেরকে দেখে এসেছে, এখনো দেখে। তাদের যে এত বড় সাংস্কৃতিক ঐতিহ্য, তাদের যে এত বড় অবদান, এটা কিন্তু আমাদের ভারতবর্ষের ঐতিহাসিক যারা পণ্ডিত মানুষ, তাদের চোখেও আমরা পড়িনি। এটা খুবই যন্ত্রণার, খুবই দুঃখের। তারা সব আমাদের কেড়ে নিল, আমাদের ধন সম্পদ, অন্ন, বস্ত্র, বাসস্থান, আশ্রয় আমাদেরকে নিঃস্ব করে দিয়ে আমাদের বলল যে এটাই হচ্ছে তোমাদের পরিচয়, এটাই হচ্ছে তোমাদের আইডেন্টিটি। এত বড় আমাদেরকে নিঃস্ব করে দিয়ে
আমাদের বলল যে এটাই হচ্ছে তোমাদের পরিচয়, এটাই হচ্ছে তোমাদের আইডেন্টিটি। এত বড় অবিচার, এত বড় অন্যায় এতদিন ধরে সে হয়ে আসছে, কিন্তু তা সত্ত্বেও যতই বর্ণাশ্রম প্রথায় ব্রাহ্মণের উচ্চ স্থান হোক, আদিবাসী সমাজে ব্রাহ্মণের কোনো স্থান নাই। এই কথাটি শুনতে খারাপ লাগলেও যদি এই কথাটি যদি অন্যায় হয় বলা, আমি এই অন্যায় করছি কেন না, এটাই হচ্ছে ঘটনা, এটা আমার কোনো বানানো ঘটনা নয়। কেন নেই স্থান? তাদের নিজস্ব সামাজিক গঠন, সামাজিক গঠন, সামাজিক প্রথা আছে। সবাই যেখানে ব্রাহ্মণদের কাছে নত হয়েছে, তাদের চরণামৃত পান করেছে, তাদের এঁটো তো খেয়েছে, আদিবাসীরা বিশেষত সাঁওতালরা সাঁওতালদের কাছে ব্রাহ্মণরা চানটা আছে বলে তারা অস্পৃশ্য। সাঁওতালরা বিশেষ করে মহিলারা তারা ব্রাহ্মণের ছোঁয়া পর্যন্ত খায় না। যেখানে অন্যরা তাদের এঁটো খায়, তাদের পা ধোয়া জল খায়, তো সাঁওতালরা হচ্ছে সেই জাতি যে যারা, যেখানে রাজার 7 খুন মাপ ছিল, যেখানে রাজা ব্রাহ্মণদের কোনো দোষই ছিল না, যাই করুক না কেন তার কোনো কিছুতে দোষ নেই, তার কোনো কর্ম নেই, কিন্তু সমস্ত কিছুতে তার অগ্রাধিকার, সব কিছুতে সে প্রথমে থাকবে। এই ছিল সামাজিক অবস্থানে বর্ণাশ্রম প্রথা। সেই সর্বোচ্চ যারা অবস্থান করছিল বর্ণাশ্রম প্রথায়, তাদেরকে উপেক্ষা করবার সাহস, তাদেরকে নিজেদের সমাজ ব্যবস্থা থেকে দূরে রাখার সাহস, দৃঢ়তা, মানসিকতা সাঁওতালরাই পোষণ করেছিল, সাঁওতালরাই রেখেছিল। এবং সমান্তরাল একটা সমাজ ব্যবস্থা তারা আদিমকাল থেকে এখনো পর্যন্ত পরিচালিত করে আসছে। এখনও ব্রাহ্মণদের অনুপ্রবেশ সাঁওতালদের কোনো পুজো পাঠা, সামাজিক কোনো অনুষ্ঠানে নেই। তাদের নিজস্ব পুরোহিত এবং সাঁওতালদের সমস্তই সমষ্টিগত, এইখানে ব্যক্তিগত ইন্ডিভিজুয়াল কোনো কিছু নেই। কোনো গ্রামে কোনো পুজো পাঠা, একটা গরম খান যেটাকে সেক্রেট গ্রুপ বলে, যেটা জাহিদ খান বলি আমরা, সেখানে দিয়ে কোনো সাঁওতাল বলতে পারবে না ওই দেহরিকে বা পুরোহিতকে, নাইটিকে, ভাই তুমি আমার এইখানে নামে পুজো দিয়ে দাও। যেটা আপনি কালীঘাটে করতে পারেন, যেটা আপনি দক্ষিণেশ্বরে করতে পারেন, যেটা আপনি তারকেশ্বরে করতে পারেন, আপনি করতে পারবেন না। কোনো জাহের কোনো ব্যবস্থা নেই, কোনো ব্যক্তির নামে পুজো হয় না। সাঁওতালদের সমাজের গঠন বা সাঁওতালের সমাজের গঠন বা রীতি বা প্রথা হচ্ছে এই সব সমষ্টিগত। তারা সব কাজ দল বেঁধে করে, শিকার যায় দল বেঁধে, মাছ করতে যায় দল বেঁধে। এমনকি গ্রামে যদি কোনো মানুষ মারা যায়, সেই মানুষের সৎকারের জন্য শ্মশানে গোটা গ্রামের লোক যায়, একজন যায় না, কেউ বাছক কোনো সিলেক্টেড কোনো লোকজন যায় না, গোটা গ্রামের লোক যায় শ্মশানে। শুধু পুরুষ মানুষ নয়, মহিলারাও সমবেত হয়ে মহিলাদের সঙ্গে ওই যেদিন মারা গেলে শ্মশানের কাজ হচ্ছে, সেই পুকুরে যাক, নদীতে যাক, তারা চান করতে গোটা গ্রামের মহিলারা সেই গরিব ফ্যামিলির সঙ্গে, যাদের বাড়িতে কেউ মারা গেছে তাদের সঙ্গে গোটা গ্রাম যায়, পুরুষ মহিলা নির্বিশেষে। তো এই যে আপনার ধরুন যে সোসাইটি যে ডেফিনেশন, the sum of relations in which individuals stand to each other, যেটা বিখ্যাত সমস্ত দার্শনিকরা বলেছেন যে সমাজ হচ্ছে সম্পর্কের সমষ্টি, যেখানে একে অপরের পাশে দাঁড়ায়। এই সমব্যতিতা শুধু সাঁওতাল সমাজে আছে। যখন কেউ মারা যায় কারো বাড়িতে, এই যে গোটা গ্রামের লোক দিয়ে ওই গ্রামের বাড়ির লোকের সঙ্গে চোখের জল ফেলে তার উঠানে, এই যে তার সঙ্গে সমবেদনা সমব্যথা সে প্রকাশ করলো, 2 ফোঁটা চোখের জল তার উঠানে ফেললো, সেই দুঃখপীড়িত পরিবারের লোকজন নতুন করে আবার বাঁচার শক্তি সঞ্চয় করে। এই হচ্ছে সাঁওতাল সমাজ, এই হচ্ছে আদিবাসী সমাজ।
जे अब सानतार सावता आरिचाली चेक कना सारी धरम दो कोनो मादुली दो बांग कना कोनो कबज ताबिज दो बांग कना जे उना दो पतला के काकना लेका और तीरे बाजुरे ना दो तो लगे अपन खाली लोटे नोआ को दो आरिचाली भितरीते सारी धरम दो जियो हिनाआन जेवेद हिनाआन बंचाव हिनाआन और नोआ आरिचाली को भी हुयो कना सारी धरम रिया असल तेज को दो जहाँ तो वैशिष्ट्य को मिता कैरेक्टरिस्टिक्स को मिता और नुका सांतार को असना का खबर नेल लगी सांताल टुडे सांबन तहनमा न्यूज चैनल जहाँ हाई नाव को बन हजू अवश्य सब्सक्राइब मा जोहार।